ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর বরিশাল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটিতে কিন্তু মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি যে সকাল 10:30টার দিকে এই যে নগরকান্দার যে শঙ্কর পাশা নামক স্থানে এখানে কিন্তু যাত্রীবাহী বিআরটিসি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ একই পরিবারের কিন্তু 5 জন, অ্যাম্বুলেন্সের চালক সহ 5 জন ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছে। তো এই জেনেছি স্থানীয়দের সাথে কথা বলে তারা বলছিলেন যে এই যে ফরিদপুর থেকে বিআরটিসির একটি বাস ঢাকা যাচ্ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই সময় মাদারীপুরের রাজক থেকে অ্যাম্বুলেন্সের 5 জন রোগী সহ চালক সহ 5 জন ছিলেন অ্যাম্বুলেন্সে। সেই অ্যাম্বুলেন্সে আশা করি একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে কিন্তু বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরে কিন্তু অ্যাম্বুলেন্সটি একদমই দুমড়ে মুচড়ে যায়। এই সময় অ্যাম্বুলেন্সের মধ্যে 5 জন আটকা পড়লেও আমরা এখানে যারা রয়েছেন, যারা উদ্ধার কাজ চালিয়েছেন স্থানীয়রা, তাদের সাথে কথা বলছি। তারা বলেছেন যে 3 জনকে তারা বের করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে তারা আর 2 জন যে অ্যাম্বুলেন্সের ভিতর আটকা পড়েছিলেন তাদের কিন্তু পুলিশ এসে কিন্তু তাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিন্তু তাদের উদ্ধার করে। তার পরবর্তীতে কিন্তু তারা 5 জনই কিন্তু ঘটনাস্থলে নিহত হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে 5 জন নিহত হয়েছে তার মধ্যে একই পরিবারের কিন্তু 4 জন ছিল। এরা রাজক থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। এই পাশে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তো দুর্ঘটনার খবর বাংলা হাইওয়ে থানা পুলিশ এবং নগরকান্দা থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কিন্তু এই যে দুর্ঘটনা কবলিত বাসটি এবং অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে সড়কের পরে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল কিন্তু পরবর্তীতে স্বাভাবিক হয়। তো আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এই যে অ্যাম্বুলেন্সের যে 4 যাত্রী ছিলেন সেই 4 যাত্রী কিন্তু একই পরিবারে। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন চিকিৎসা করার জন্য। তো আমরা কিন্তু এখন পাইনি। তো এই যে ফরিদপুরের যে মহাসড়কটি রয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই মহাসড়কটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে তারা বলছিলেন যে 4 লেন না থাকার কারণে এবং রাস্তা ডিভাইডার না থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটে। তো এই ছিল ফরিদপুরের শঙ্কর পাশা থেকে সড়ক দুর্ঘটনায় আমার কাছে সবচেয়ে